ইউটিউবার বাবা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যারা ইউটিউবার বাবা চ্যানেলটিকে ফলো করছেন তাদের জন্য আজকে একটা খুশখবরি। কি খুশখবরি? আমার চ্যানেল প্রতিবাদ চ্যানেল, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল, শান্তিবার্তা চ্যানেল, এসে নিউজ চ্যানেল, এসে নিউজ 2 চ্যানেল, তারপরে ইউটিউবার বাবা চ্যানেল। তাহলে আমার কতগুলো চ্যানেল হলো? 5টা। ফেসবুক 2টা পেজ, ধর্মকথা হিন্দি, ধর্মকথা বাংলা। তারপরে ইনস্টাগ্রাম আছে। কতগুলি? প্রায় 6-7টা আমার চ্যানেল, 7-8টা। আমি কামাই করলাম কত এক বছরে? মাত্র $102। $102 যখন কামাই করলাম, কামাই করার পরে তারপরে তো $100 হলেই তো টাকাটা আসে। তারপরে আমি অ্যাকাউন্ট নাম্বারটা লিঙ্ক করলাম। অ্যাকাউন্ট নাম্বার আমার সুইফট কোড দেওয়াটা ভুল, গন্ডগোল হয়ে গেছে, যার কারণে কিন্তু আমার টাকা আজও আসলো না। 21 তারিখে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, আর আজকে মাসের কয় তারিখ? 21 তারিখ তো চলে গেল আগস্টের, এখন সেপ্টেম্বর মাসের আজকে 10 তারিখ চলে গেল, কিন্তু আমি আজ পর্যন্ত 1 টাকা পাইলাম না। তাহলে ইউটিউবে যারা নতুন করে কাজ করতে চান, যারা ভাবছেন যে ইউটিউবে এসে আমি ইউটিউব ভিডিও বানিয়ে বানিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করব, বাড়িঘর বানাবো, গাড়ি করব, অমুক করব, তমুক করব, ফল্লা করব, তাইসা করব, ভাই স্বপ্ন ছাড়ি যান। ইউটিউবের ওই 200-400-500 ভিউজে 5 টাকা 10 টাকার বেশি কামাই হয় না। যারা নতুন চ্যানেল খুলবেন, প্রথম দিকে তো আপনার কিছু ভিউজ দিবে, যেই আপনার চ্যানেলটা মনিটাইজ হবে এই কিন্তু আপনাকে ভিউজ দেওয়া বন্ধ করে দেবে। ইউটিউব পরীক্ষা নেওয়া চালু করবে, আপনার ভিডিওগুলির জন্য 1 নাম্বার র্যাঙ্কে যায়। তো কয়টা ভিডিও ভাই 1 নাম্বার র্যাঙ্কে যাবে? যখন আপনি 10টা-20টা ভিডিও বানাবেন, তার মধ্যে একটা ভিডিও আপনার 1 র্যাঙ্কে যাবে। কত ভিউজ আসবে? 10,000, 20,000, 50,000, 1 লাখ। 1 লাখ ভিউজ আসলে কত কামাই হবে? 1,000 টাকা বা 800 টাকা। ইউটিউবের প্ল্যাটফর্মে যারা নতুন করে আসছেন, তারা যেন লাখ লাখ টাকা কামাই করার ধান্দায় না আসে। যদি তোমার শখ থাকে তাহলে তুমি ইউটিউবে আসো, কাজ করো, শখের জন্য। কিন্তু ইউটিউবে বাস্তবে ভাই বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে আসেন না। হাজারের মধ্যে একজন ইউটিউবে বড়লোক হয়, আর লাখের মধ্যে একজন করোড়পতি হয়। যেমন সহস্রের মধ্যে একজন সাধু হয়, ভিক্ষায় মানের হ্রাস হয়। তা ইউটিউবে আমরা আসি কি ভিক্ষা করতে? ইউটিউব আমাদেরকে ভিক্ষা দেয় ভাই। ওই একটা ভিডিওতে 2টা করে অ্যাড চালাবে, তার মধ্যে 1 পয়সা 2 পয়সা করে ইনকাম হয়। তার মানে ইউটিউব আমাদেরকে ভিক্ষা দিচ্ছে। তারপরে যদি আপনার ভিডিওতে কোনো গন্ডগোল হয়, সঙ্গে সঙ্গে কপিরাইট স্ট্রাইক। যেই 3টে কপিরাইট স্ট্রাইক করবে, তোমার চ্যানেল ডিলিট। ইউটিউব আর তোমার কথা শুনবে না। এই যে বর্তমান ভারতবর্ষে প্রায় লাখো চ্যানেল ডিলিট হয়ে গেছে ভাই। কত ছেলে মেয়েরা প্রত্যেক দিন চোখের জল ফেলছে। আমি এ নিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছিলাম, ক্যারিটেক মাইন্ড চ্যানেল, আপনারা অনেকেই দেখেছেন। বহু চ্যানেল ডিলিট হয়ে গেছে, বিশেষ করে শর্ট চ্যানেলগুলো। আগে যে শর্ট চ্যানেলগুলো দেখছিলেন, সেই শর্ট চ্যানেলগুলো কিন্তু এখন দেখতে পারবেন না। হিন্দির থেকে, বাংলার থেকে, যে কোনো ভাষাতে বহু চ্যানেল আপনাদের নজরে পড়বে না, কারণ ওই চ্যানেলগুলো শেষ। বিশেষ করে গ্রিন স্ক্রিন যারা শর্ট ভিডিও চ্যানেল তৈরি করেছে, তাদের বেশিরভাগ আউট। কেন? ইউটিউব প্রত্যেক 6 মাস অন্তর অন্তর নিজের পলিসি চেঞ্জ করে, তারপরে নিজের প্ল্যাটফর্ম চেঞ্জ করে, তারপরে নিজের ক্যাটাগরি চেঞ্জ করে। মানে ইউটিউবের কাছে আমরাগুলো হলাম কি দাস। আমরা দাস, ইউটিউব আমাদেরকে ভিক্ষা দেয়, সেই ভিক্ষা নিয়ে আমরা আমাদের সংসার চালাই। আচ্ছা বলতে পারেন ভাই, যখন ভারতবর্ষে ইউটিউব ছিল না, তখন কি ভারতবর্ষের মানুষ না খায়া ছিল? ছিল না। যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন কি আর মানুষ চলাফেরা করতো না? মানুষ কি আর গান গাইতো না? মানুষ কি আর ওই গান বাজনা শুনতো না? শুনতো, করতো। এখন এই সোশ্যাল মিডিয়া আসার পরে কি হয়েছে জানেন? চ্যাংড়া চেংড়ির ঘর দিনের পর দিন খারাপ হয়ে গেছে। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মূল দোষ। ইউটিউব বাবা চ্যানেলে আমি যে ভিডিওগুলি আপলোড করি, আপনাদের কিন্তু অনেকটা শিক্ষা দেওয়ার জন্য।
কিন্তু আমার প্র্যাকটিক্যাল যেটা আমি সেটা কিন্তু বলি ভাই। তা আপনারা ইউটিউবে যারা নতুন আসতে চান, যারা কাজ করতে চান, ভাই ইনকামের উদ্দেশ্য নিয়ে আসেন না। ইনকাম কিন্তু ইউটিউবে করতে পারবেন না বর্তমানে এআই ভিডিও ঢালবেন, ভিউজ আসবে, কিন্তু এআই দিয়ে তো আপনি ভিডিও ঢালতেছেন, তারপরে এআই যে কোন দিন আপনাকে ফেআই বানিয়ে দেবে তার কিন্তু কোনো ভরসা নাই। কোন দিন যে আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে কোনো ভরসা নাই। তারপরে ওই যে বালিশের মধ্যে মুখটা গুজে কান্নাকাটি করতে হবে। যারা এআই ভিডিও তৈরি করছেন, লাখো লাখো ভিউজ আসছে, কামাইও করবেন, কিন্তু চিরদিনের কামাই আশা করেন না। ইউটিউব আমাদেরকে নাচাচ্ছে, ফেসবুক আমাদেরকে নাচাচ্ছে। হ্যাঁ, একেবারে আমরা সবাই ভারতীয় ইউটিউবের কাছে গোলাম। এই কোম্পানিটা কি ইউটিউব কোম্পানি, গুগল কোম্পানিটা কি আমেরিকান কোম্পানি, গুগল এলএলসি আমেরিকান কোম্পানি, ইউটিউব আমেরিকান কোম্পানি, ফেসবুক আমেরিকান কোম্পানি, ইনস্টাগ্রাম আমেরিকান কোম্পানি, টুইটার আমেরিকান কোম্পানি। আমরা বলে কি উয়ার দাস, উয়া যেমন করে নাচাবে তেমনি নাচব, এমনটা না হয়। এই যে মোরে $102 তোমরা দেখির পাওয়া হচ্ছে, আজই প্রায় 1 মাস 2 মাস হলো, টাকা কিন্তু মোর অ্যাকাউন্টে আসি ধরে নেই। তার কারণটা কি ভাই? এখন যেটা আমি দেখতেছি, ব্যাংকে আমি যাইতেছি আসতেছি, ব্যাংকে যাইতেছি আসতেছি, এ বাংলা এটা করতেছে, সে বাংলা সেটা করতেছে। ইউটিউবের কাস্টমার কেয়ারে যখন ফোন লাগাই, আপনার টাকা তো ট্রান্সফার করা হয়েছে, আপনার টাকা 15 দিন অপেক্ষা করুন, আপনি টাকা পেয়ে যাবেন। কত রকম কথা শুনতে শুনতে আমার কান দুটো একেবারে ঠসা হয়ে গেছে। তাহলে 1.5 বছর 2 বছর পরিশ্রম করিয়া চ্যানেলটা মনিটাইজ করিয়া তারপরে $102 আমি কামাই করলাম। $102 কিন্তু আমি পাচ্ছি না। এখন হে ব্যাংকে যাচ্ছি, ভাই তোমার অ্যাকাউন্ট গন্ডগোল, সুইফট কোড দাও, সুইফট কোড দিলাম, তারপরে বলে 15 দিন, ওটা সুইফট কোড যদি দিলাম ওটা বলে ভুল, তারপরে আর একটা সুইফট কোড দাও, তারপরে যে এমন করি যে কতদিন আরো চলবে। যারা ওই একটা কথা আছে না, লব্ধ ধান ছাড়িয়ে অলব্ধ ধনের আশা করিও না। আমিও কিন্তু ভাই ইউটিউবে এসেছি পয়সা কামানোর উদ্দেশ্যে, যে একটা ইউটিউবে ইনকাম করে একটা ভালো গাড়ি করব, একটা বাড়ি করব, হ্যাঁ বহু কিছু স্বপ্ন নিয়ে। এখন দেখতেছি ইউটিউবে জেদ করিয়া 3, 4, 5টা চ্যানেল মনিটাইজ করে ফেলাছি। 5টা চ্যানেল মনিটাইজ করার পরে একটা চ্যানেল তো ডিলিট হয়ে গেল কপিরাইট স্ট্রাইকের কারণে। এলাং 4টে চ্যানেল আছে মোর, 4টে চ্যানেল মোর রানিং মনিটাইজ চালা। ভিউজ কত আসে? 200, 300, 500, 1000। ভাই 1000 ভিউজ আসলে কয় টাকা কামাই হয়? মাত্র 10টা টাকা। 10 টাকা কামাই করি সংসার চলে। তার জন্য ভাই কম ইউটিউব করছেন করো, কিন্তু ইউটিউবে কামাই ধান্দা নিয়ে আসেন না। শখে যদি করেন করো, এটাই মোর কথা। ইউটিউব বাবা চ্যানেল জিন্দাবাদ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভালো কথাগুলো শুনির পাবেন।